আমি একটা কথা বলে নিই, দেখো আমার আজকে ক্লাসটা যদিও উত্তেজিত 27 বেস, তোমরা তোমাদেরকে ডেডিকেট করে আমার আজকে ক্লাসটা নেওয়া, কিন্তু এই ক্লাসটা একটা 4 এর বাচ্চা, মানে ক্লাস 4 এ পড়ে, ওই বাচ্চাটা এই ক্লাসটা বুঝবে। সো তোমরা একটু মনোযোগী হও, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা কথা বুঝতে পারবে। আমার যেহেতু আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, যে ক্লাস 4 এর একটা বাচ্চাও ম্যাট্রিক্স নির্ণয় বুঝবে, এটা কনফার্ম। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যে ক্লাস 4 এর বাচ্চাও ম্যাট্রিক্স নির্ণয় বুঝবে। তোমরা তো হচ্ছে এসএসসি ইন্টার করতেছো, তো তোমরা তো অবশ্যই বুঝবা। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের সেশনে। তো কি অবস্থা আমার উত্তেজিত পোলাপান, উত্তেজিত 27 এর পোলাপান, কথা কি খবর বলো, তোমরা কেমন আছো আমার উত্তেজিত পোলাপানগুলা? উত্তেজিত 27, বলো তোমাদের কি অবস্থা? দেখো আমি তোমাদেরকে গত ভিডিওতে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আজকে 25 তারিখ, আজকে থেকে আমরা হচ্ছে গিয়ে উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে আমরা তোমাদের ইন্টারের ক্লাসগুলো নিয়মিত শুরু করতে যাচ্ছি। সো তাই আমাকে আজকে আমাদের এটা হচ্ছে প্রথম ক্লাস, তোমাদের সাথে আমার এটা হচ্ছে প্রথম ক্লাস। সো আজকে আমাদের এই ক্লাসে আলোচিত হবে মূলত ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে, ঠিক আছে? ম্যাট্রিক্স ও নির্ণায়কের ভিতর আমরা জানি যে উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের দুইটা পার্ট, ম্যাট্রিক্স আর নির্ণায়ক। সো আমরা আজকে শুরু করব ম্যাট্রিক্স অংশটা দিয়ে, এরপরে আমরা পরবর্তী ক্লাসে নির্ণায়কের ক্লাসটা ইনশাআল্লাহ নেব। সো আমরা আজকে শুরু করতেছি ম্যাট্রিক্স দিয়ে। দেখো ম্যাট্রিক্স মূলত কি, এখানে আমি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখছি, তো আমরা সংজ্ঞাতে পড়ে যাই। সংজ্ঞাতে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পেতেছো আমি একটা তোমার হচ্ছে পড়ার রুটিন তৈরি করছি তোমাদের জন্য, যেমন পদার্থ, গণিত, রসায়ন, এই বিষয়গুলোতে মনে করো তুমি শনিবারে 2 ঘন্টা পদার্থ পড়লা, রবিবারে 3 ঘন্টা, সোমবারে 1 ঘন্টা। একইভাবে গণিত, উচ্চতর গণিত যেটা কি, শনিবারে 2 ঘন্টা পড়লা, রবিবারে 2 ঘন্টা, সোমবারে 3 ঘন্টা। তারপর রসায়ন তুমি কি করলা, রসায়ন তুমি মনে করো শনিবারে 2 ঘন্টা, তারপর আবার রবিবারে 3 ঘন্টা, সোমবারে হচ্ছে গিয়ে তোমার সরি রসায়ন তো এটা, তো রসায়ন হচ্ছে 1 ঘন্টা, রবিবারে 2 ঘন্টা, সোমবার হচ্ছে তোমার 1 ঘন্টা। এইভাবে তুমি তোমার তিনটা বিষয়ের জন্য একটা পড়ার রুটিন করলা, ঠিক আছে? সো এখন এই রুটিনটাকে তুমি চাইলে একটু মডিফাই করে তুমি ছোট মানে ছোট পরিসরে তুমি লিখতে পারো, ঠিক আছে? কিভাবে লিখতে পারো, তুমি ইচ্ছা করলে তোমার এই বাংলা লেখা আর টেবিলটাকে তুমি বাদ দিয়ে শুধু তুমি 2 মানে 2 3 1 2 2 3 1 2 1, ঠিক আছে? এবং তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আঁকিয়ে দেবে, তাহলে তোমার হয়ে গেল ম্যাট্রিক্স। দেখো এইটা টেবিলটাকে যখন আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আঁকিয়ে দেব, তখন যে আয়তাকার বিন্যাসটা দেখতে পাইতেছো, এটাকে আমরা মূলত বলি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মূলত এইভাবে প্রকাশ করে। এছাড়াও আরো দুটো উপায় আছে, ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি, বা দুই পাশে দুইটা মানে মডুলাস সাইন যেটাকে বলে আর কি, এভাবে আমরা প্রকাশ করতে পারি। সো এইভাবে কিভাবে প্রকাশ করতাম, এই আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা এইভাবে বসিয়ে দিই, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে যায়। দেখো 1। আবার দেখো এইটার ভিতরে তুমি ইচ্ছা করলে এইভাবে মানে বসিয়ে তুমি ম্যাট্রিক্সটা তৈরি করে নিতে পারো। দেখো আমি খুব অল্প সময়ে তিন উপায় প্রকাশ করা যায় ম্যাট্রিক্সকে, এই থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং তোমার দুইটা দাগ বা মডুলাস সাইন দিয়ে ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়, আমি তোকে দেখাইলাম। এখন আসো, যদি আমি এইভাবে আঁকতে চাইতাম এই জিনিসগুলোকে, অনেক সময় লাগতো না, অনেক সময়ের ব্যাপার ছিল, বাংলা লিখতাম, এখানে বিষয়গুলো লিখতাম, তারপরে আমি ঘর আঁকতাম, ঠিক আছে? তো এই সময়টাকে কমানোর জন্য আমরা এই ম্যাট্রিক্স যে পদ্ধতি এটা অবলম্বন করি, ঠিক আছে? এখন যেমন ধরো তোমার এখানে মাত্র 3টা সাবজেক্ট, হ্যাঁ, মাত্র 3 দিনের হিসাব নিকাশ, ঠিক আছে? এখন যদি তোমার বড় চার্ট করতে হয়, মানে 1-150 পোলাপান হিসাব করতে হয়, তখন তো তুমি এইভাবে চার্ট করে তোমার করতে তো 2-3 দিন সময় লাগবে, তাই না? তার থেকে ভালো আমরা ওই সংখ্যাগুলো নিয়ে আমরা ম্যাট্রিক্স আকারে মানে সাজিয়ে আমরা উপস্থাপন করতে পারি, ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে, কম্পিউটারের প্রোগ্রামিং ক্ষেত্রে সবসময় ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পদ্ধতিটা অবলম্বন করা হয়। ওকে, এবার আসো যে আমরা সংজ্ঞায় যাই। দেখো ম্যাট্রিক্স কাকে বলে মূলত, আমি একটা কথা বলে নিই। দেখো আমার আজকে ক্লাসটা যদিও উত্তেজিত 27 বেস, তোমরা তোমাদেরকে ডেডিকেট করে আমার আজকে ক্লাসটা নেওয়া, কিন্তু এই ক্লাসটা একটা 4 এর বাচ্চা, মানে ক্লাস 4 এ পড়ে, ওই বাচ্চাটা এই ক্লাসটা বুঝবে। সো তোমরা একটু মনোযোগী হও, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা কথা বুঝতে পারবে। আমার যেহেতু আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, যে ক্লাস 4 এর একটা বাচ্চাও ম্যাট্রিক্স নির্ণয় বুঝবে, এটা কনফার্ম। এটা আমার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যে ক্লাস 4 এর বাচ্চাও ম্যাট্রিক্স নির্ণয় বুঝবে। আর তোমরা তো হচ্ছে এসএসসি ইন্টার করতেছো, তো তোমরা তো অবশ্যই বুঝবা। একটু মনোযোগটা, কনসেন্ট্রেশন ধরে রাখবে। আসো কি বলতে চাইছি আমি, দেখো যদি এটা আমার না, এটা তোমার বইতে সংখ্যাটা লেখা আছে যে ম্যাট্রিক্স কাকে বলে। কতগুলো সংখ্যাকে, দেখো এগুলো সংখ্যা ছিল, এই সংখ্যা ছিল, সংখ্যা কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে
সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তো দেখো কতগুলো সংখ্যা ছিল, আগে একটা টেবিলে ছিল, এগুলোকে নিয়ে আমি দেখো সারি। তোমরা অবশ্যই পর্যায় সারণী পড়ে আসছো, রাইট? নবম দশম শ্রেণীতে তোমরা কি করছো? পর্যায় সারণী পড়ে আসছো। পর্যায় সারণীতে আমরা কি জানি? এই সারি থাকে, তাই না? আর উপর থেকে নিচে দিকে কলাম বলে এগুলাকে। তাহলে একটা সারি, এই দুইটা সারি, এই তিনটা সারি, ঠিক আছে? এই পাঁচ বেলে এগুলাকে সারি বলা হয়। কি বলা হয়? সারি। ঠিক আছে, আর উপর থেকে নিচে যেগুলা, উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় কলাম। উপর থেকে নিচে এগুলাকে বলা হয় কলাম। আমি কি বুঝতে পারছি? তো সারি কোনগুলা? সারির সেই সংখ্যাগুলোকে আমি প্রথম নিছি, নেওয়ার পর হচ্ছে এই সারি আকারে সাজাইছি। দেখো এই প্রথম লাইনটাকে নিয়ে এই সারি আকারে সাজাইছি, অর্থাৎ আমি কাইটা দিই। দেখো এই একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, আবার কলাম। দেখো এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে আমাদের দেখো তো কয়টা সারি পাইছি? একটা, দুইটা, তিনটা সারি, আর এখানে একটা, দুইটা, তিনটা কলাম পাইছি। সো এই যে তিনটা সারি, তিনটা কলাম, এটাকে আমরা এই যে নিচে ছোট করে লিখবো যে 3 ক্রস 3, অর্থাৎ 3 গুণ 3 দেখতে পাইতেছো, কিন্তু এটা করতে হবে কি 3/3 ম্যাট্রিক্স। আমি বাংলা লেখা দিই যে 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা আমরা কিভাবে করব? এটা সেটা 3/3 ম্যাট্রিক্স। দেখো আমি একটু বুঝে নিই, তারপরে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি একটু ক্লিয়ার করে। আচ্ছা দেখো, তুমি র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স নাও। আমি র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স বানানোর চেষ্টা করতেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9। সো এটা একটা ম্যাট্রিক্স। কেন? কারণ দেখো এখানে তিনটা সারি আছে, একটা, এগুলোকে কিন্তু সারি বলা হয়। ঠিক আছে, এগুলোকে কি একটু শিখেছি আমরা? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। আর এই উপর থেকে নিচে এগুলোকে কলাম বলা হয়। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে তিনটা সারি, তিনটা কলাম হলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? 3/3। মাত্রাটা কি হবে? 3/3 একটা ম্যাট্রিক্স। সো মাত্রাটা লিখতে হয় নিচে লিখতে হয়। ঠিক আছে, হাতে বাম সাইডে নিচে মাত্রা লিখতে হয়। তো আমরা বললাম এটা 3/3 ম্যাট্রিক্স। এখন আসো দেখো, এটা তো ম্যাট্রিক্সের মাত্রা, এবং এই ম্যাট্রিক্সের ভিতরে যে সংখ্যাগুলো, দেখো লেখছে কতগুলো সংখ্যাকে, যে সংখ্যাগুলো আমি বসাইছি আমি তো এগুলো র্যান্ডমলি মনের মতো করে নিলাম, যা ইচ্ছে তা হতে পারে, ডাজন্ট ম্যাটার। দেখো এই যে 1 2 3, এই যে আমি তোমার সংখ্যাগুলো নিছি, এগুলোকে প্রত্যেকটা বলা হয় ভুক্তি। প্রত্যেকটাকে বলা হয় কি? ভুক্তি বলা হয়। এই একটা হচ্ছে ভুক্তি বা এন্ট্রি। এগুলা ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি, ভুক্তি বলা হয়। ঠিক আছে, বা এন্ট্রি বলা হয়। ওকে, এখন আসো আমাদের এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে আমরা সাধারণত m দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সারি সংখ্যাকে সারি সংখ্যা m দ্বারা প্রকাশ করা হয়, এবং কলাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তো ম্যাট্রিক্সের সারি আছে কয়টা বলতো? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে সারিও হচ্ছে কয়টা? তিনটা। আর কলাম আছে কয়টা? তাও একটা, দুইটা, তিনটা কলাম। কলাম সংখ্যা কত এখানে? 3। তাই এই জন্য আমি বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা মূলত একটা 3/3 ম্যাট্রিক্স। এখানে যদিও ক্রস লেখা, কিন্তু আমরা পড়ার সময় করব কি 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এই গেল বিষয়টা। দেখো আচ্ছা দেখো, এখন আমরা যদি এই ম্যাট্রিক্সের সারি সংখ্যাকে আমরা যদি m ধরি, ঠিক আছে, সারিকে যদি আমরা m ধরি এবং কলামকে যদি আমরা n ধরি, তাহলে এটাকে আমরা বলতে পারি কি যে a যদি a ম্যাট্রিক্স হয়, তাহলে a ম্যাট্রিক্স ইকুয়ালস টু তোমার সারি সংখ্যা n/n ম্যাট্রিক্স। ঠিক আছে, যেহেতু আমরা সারি সংখ্যাকে তিনটা সারি জানি, আমরা সারি সংখ্যাকে m ধরছি এবং কলাম সংখ্যাকে n ধরছি, সেটা আমরা বলতে পারি যে m/n ম্যাট্রিক্স। যেটাই 3/3 ম্যাট্রিক্স সেটাই m/n ম্যাট্রিক্স। আসলে তোমরা বুঝতে পারছো যে m দ্বারা হচ্ছে সারি সংখ্যা বোঝায় আর n দ্বারা কলাম সংখ্যা বোঝায়। দেখো আমরা এই যে m/n বা আমাদের যে মাত্রা, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয় মাত্রা। কি বলা হয়? মাত্রা। আমরা এই মাত্রা থেকে কিন্তু আমরা সরাসরি ভুক্তিতে যেতে পারি, যে মাত্রা দিয়ে আমরা বলতে পারি যে একটা ম্যাট্রিক্সে কয়টি ভুক্তি আছে। কিভাবে যাব আমরা? দেখো এই যে একটা ম্যাট্রিক্স লিখছি, এটা মাত্রা, অর্ডার বা ক্রম কত? সেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে পড়বো, এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন এখানে কয়টা ভুক্তি আছে, মানে এরকম কয়টা উপাদান আছে দেখো, তুমি গুনলেই বুঝতে পারবা যে এখানে তিনটা তাহলে 3 3 9টা উপাদান আছে। তাছাড়া তুমি এই যে মাত্রা গুণ করে দাও, 3 গুণ 3 মানে 9, অর্থাৎ মাত্রা যদি 3/3 হয় তাহলে ভুক্তি হবে কত, তার গুণফল অর্থাৎ 9টি ভুক্তি হবে। আর আমরা দেখতেই পাইতেছি যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা ভুক্তি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমি এতটুকু অ্যানসার করতে পারলাম যে মাত্রা থেকে ভুক্তি নির্ণয় করা যায়, মাত্রা দেখে ভুক্তি নির্ণয় করা যায়। ওকে ফাইন, তো ক্লিয়ার হলে আমরা এখন ম্যাট্রিক্সের প্রকাশ দেখব, একটা ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করতে হয় মূলত। চলে দেখো আমি একটা ম্যাট্রিক্সের প্রকাশ দেখাই তোমাদেরকে। এখন দেখো ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করে, তো ম্যাট্রিক্সের প্রকাশ ম্যাট্রিক্স মূলত কিভাবে প্রকাশ করে। সো ধর মনে করো তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করব। মনে করো আমি লিখলাম এ এ এ, আচ্ছা এখন দেখো আমাকে একটু একজন কমেন্ট করে বলো তো যে এই যে ম্যাট্রিক্সটা লিখছি আমি, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, ঠিক আছে। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে এখানে যেহেতু 3টা সারি আছে, তাই তো, তাহলে 3টা সারি হলে তোমার সারি হচ্ছে 3টা বাই কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টা সারি 3টা কলাম আছে, অর্থাৎ একটা 3x3 ম্যাট্রিক্স। কি একটা 3x3 ম্যাট্রিক্স। এখন খেয়াল করো আমরা প্রত্যেকটা ভুক্তি কিন্তু সমান লিখে লিখেছি, ঠিক আছে, আর প্রত্যেকটা ভুক্তি যাতে ইন্ডিভিজুয়ালি আলাদা বলা যায় এই জন্য আমি কি করব, প্রত্যেকটা ভুক্তির নামকরণ করব। দেখো এই যে ভুক্তিটা মানে এটা প্রথম সারির প্রথম কলামে আছে, এজন্য আমরা এটাকে প্রথম সারি মানে 1 দিয়ে প্রথম সারি বোঝাবো, প্রথম সারি A11 মানে প্রথম সারি প্রথম কলাম, A12 মানে প্রথম সারির দ্বিতীয় কলাম, A13 মানে প্রথম সারির তৃতীয় কলাম। আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম, 21 A21 বলতে হয় যে দ্বিতীয় সারির প্রথম কলাম। আচ্ছা এটা হচ্ছে 22 দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, 23 অর্থাৎ দ্বিতীয় সারির তৃতীয় কলাম, দেখো 31 অর্থাৎ তৃতীয় সারির প্রথম কলাম এটা। আচ্ছা এটা হবে কত, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, এটা হবে কত, তৃতীয় সারির তৃতীয় কলাম। এম আই রাইট? আমি কি ক্লিয়ার? আমি বলতে পারছি তোমাদেরকে? খেয়াল করো, যদি আমি বলি যে এই এটার অবস্থান কোথায়, তাহলে তুমি বলবা যে এটা হচ্ছে A11 মানে কি প্রথম সারির প্রথম কলামে অবস্থিত। যদি এটা বলতাম তাহলে বলবা দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে। আচ্ছা এই যে হাবিজাবি এত মানে একটু কমপ্লেক্সে না এগিয়ে আমরা একটু সহজে বলতে পারি এটাকে। কিভাবে সহজে প্রকাশ করতে পারি? দেখো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা সহজে প্রকাশ করতে যাই তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করব যে এই ম্যাট্রিক্সটা থার্ড ব্র্যাকেট দিয়ে স্মলার a i j এটা দ্বারাও প্রকাশ করা যায় 3/3। এটা দ্বারা আমরা কিভাবে প্রকাশ করব? দেখো এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটা দ্বারা কিভাবে প্রকাশ করা যায় দেখো, এই ম্যাট্রিক্সটাকে সংক্ষিপ্ত আকারে স্মলার a i j দ্বারা প্রকাশ করা যায়। এখানে i আর j হচ্ছে কি, দেখো এখানে i হচ্ছে যে আমি হচ্ছে কি যে এই ভুক্তিটা কত নম্বর সারিতে আছে, ঠিক আছে, এই ভুক্তিটা কত নম্বর, দেখো কত নম্বর সারিতে আছে। আচ্ছা আচ্ছা আর এই যে দ্বারা বোঝায় যে তোমার এটা কত নম্বর কলমে আছে, কত নম্বর কলমে আছে। অর্থাৎ আমরা বললাম যে এখানে i j দ্বারা সারি বা কলামের নাম্বারকে মিন করে। কথা ক্লিয়ার? ওকে এখন আসো তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে এই যে এই আইটা এই যে এটা, ঠিক আছে, এটা কত নম্বর সারিতে কত নম্বর কলামে, তাহলে তুমি উত্তর দিবা যে যেহেতু এখানে বলা আছে যে A23 তার মানে এখানে A23 এর মানে হচ্ছে i হচ্ছে 2 নম্বর সারিতে আছে এবং 3 নম্বর কলাম আছে, তাহলে 2 নম্বর সারি আর j হচ্ছে তোমার কলাম সংখ্যা। যেটা আমি বলছি যে i কত নম্বর সারিতে আছে সেটা ডিপেন্ড করে, তাহলে এই 2 মানে এখানে 2 নম্বর সারিতে আছে, অর্থাৎ আমি এটা বুঝাই যে এই সারিতে আছে এবং কলাম হচ্ছে কোনটা 3 নম্বর কলাম আছে, তাহলে 3 নম্বর কলাম কোনটা এইটা, তার মানে এইখানে অবস্থিত A2 এটা এই জায়গায় অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পারতেছো বিষয়গুলো, ঠিক আছে, এগুলো খুবই সিম্পল, খুবই ইজি, এত হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে, খুবই মানে খুবই সহজ আছে অঙ্কগুলা, ম্যাট্রিক্স নির্ণয় খুবই সহজ।
সো আমরা এখন থেকে দেখলেই বলতে পারবো, ঠিক আছে? যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে A33 এই যে এই ভুক্তিটা, ঠিক আছে, কোথায় অবস্থিত, তখন তুমি বলতে পারবা যে স্যার 3 নম্বর সারির 3 নম্বর কলাম। তাহলে 3 নম্বর সারি কোনটা? এই যে 3 নম্বর সারি। 3 নম্বর কলাম কোনটা? এই যে 3 নম্বর কলাম। তাহলে এখানে মিলে গেছে, এই आंसर, ঠিক আছে? এখন আসো তোমাকে আমি আরেকটা জিজ্ঞেস করি যে যদি এরকম হয়, আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেই, ঠিক আছে? আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেব, দেখো তোমরা ব্রেক করতে পারো কিনা। মনে করো তোমার কাছে b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? -4 3 2 -3, আচ্ছা -3 দুটো হয়ে গেছে, -5 3 1, তারপর তোমার মনে করো দেওয়া আছে কত 7 8 9। তাহলে দেখো তো আমাকে প্রথম তোমরা অ্যানসার করো যে এটার মাত্রা কত বা অর্ডার কত বা ক্রম কত। দেখো মাত্রা, অর্ডার, ক্রম এগুলো একই জিনিস, তিনটা নাম আর কি, আমরা মাত্রা ইউজ করি। তাহলে মাত্রা কত? দেখো তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, তাহলে এটা অবশ্যই এটা 3x3 ম্যাট্রিক্স। সবাই বুঝতে পারতেছো এটা কি হবে? 3x3 ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত? উত্তর হচ্ছে এটা 3x3 ম্যাট্রিক্স। ওকে ফাইন। এখন আসো তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে AI এর ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করব যে যদি আমি বলি আচ্ছা এটা যদি বি ম্যাট্রিক্স, তাহলে এটা হবে স্মলার বি আইজ, ঠিক আছে? যে ম্যাট্রিক্সটা যদি তোমার বড় হাতের বি হয় তাহলে তার ছোট সংক্ষিপ্ত প্রকাশটা ছোট হাতের স্মলার এ দিয়ে লিখতে হবে। তাহলে এটা যদি 3x3 ম্যাট্রিক্স, তাহলে এটা হবে কি 3x3 ম্যাট্রিক্স। ওকে, এখন যে প্রশ্নটা করব, আচ্ছা তার জন্য আমি একটু তোমাদেরকে বলে রাখি যে মনে রেখো কিন্তু তোমরা আই মানে হচ্ছে সারিকে মিন করে, ঠিক আছে? আর যে মানে হচ্ছে কলামকে মিন করে। ওকে ফাইন। এখন তোমাদেরকে যে প্রশ্নটা দেব সেটা হচ্ছে আমাকে তোমরা বলো যে আচ্ছা দেখো আমার প্রশ্ন হচ্ছে যে B23 এই ভুক্তিটার মতো মান কত, ঠিক আছে? এই ভুক্তির মানটা মতো কত, এটা হচ্ছে প্রশ্ন। এখন তুমি কিভাবে করবা? তুমি অবশ্যই জানো এটা i এর মান, এটা j এর মান। যদি একটু আগে দেখে আসছি বাচ্চারা, দেখো কি বলছিলাম যে b তোমার i আর j হয়, তাই না? b i j হয়। তাহলে আমরা i হচ্ছে কি, i হচ্ছে কার মান? এই i হচ্ছে কিন্তু 2, j হচ্ছে 3। আমরা জানি i হচ্ছে সারি সংখ্যা, j হচ্ছে কলাম সংখ্যা। তাহলে আমরা যদি বলি যে B23 এই ভুক্তিটার মান কত, তাহলে তুমি বলবা যে 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তো 2 নম্বর সারি কোনটা? এটা 2 নম্বর সারি। 3 নম্বর কলাম কোনটা? এটা 3 নম্বর কলাম। তার মানে কি কথা হলো? 1 হবে आंसर। দেখো শেষ। আরেকটা দিয়ে আসো। মনে করো তোমাকে বলা হলো যে B32 এই ভুক্তিটার মান কত। তাহলে প্রথম হচ্ছে কত? 3 নম্বর সারি। 3 নম্বর সারি কোনটা? এটা 3 নম্বর সারি। দাগ দাও। 2 নম্বর কলাম কোনটা? এটা 2 নম্বর কলাম। তাহলে মিলে গেছে কোনটা? এখানে এইটা। এইট ইজ आंसर। ক্লিয়ার? খুবই সহজ, বাচ্চারা পারবে। ক্লাস 4 এর একটা বাচ্চা সে ওই ম্যাট্রিক্সের অঙ্ক বুঝবে, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। বারবার বলতেছি যে ক্লাস 4 এর একটা বাচ্চাও ম্যাট্রিক্স নির্ণয়ের অঙ্ক বুঝবে। সো তোমরা কোনো প্রেসার নিও না, কোনো টেনশন নিও না, তোমরা শুধু মনোযোগ লাগিয়ে দেখো আমি যেভাবে করে দিয়েছি। এখন দেখো তোমাকে যেটা জিজ্ঞেস করব, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করব তুমি সেটাই পারবা, তাই না? A13 B13, ঠিক আছে? এই ভুক্তিটার মান কত? তাহলে প্রথম সারি কোনটা? এটা প্রথম সারির 3 নম্বর কলাম। তাহলে এই 3 নম্বর কলাম এটা, তাহলে এই যে এটা মিলে গেছে এখানে, এটা आंसर, অর্থাৎ 2 হবে आंसर। কথা ক্লিয়ার না? বাজার আছে? সবাই বুঝতেছো তো? সবাই বুঝবা, ধৈর্য ধরে দেখো, সবাই বুঝবা। ওকে, এখন আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে যাই, চলো। সো দেখো আমরা এখন ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ দেখব। এক নম্বরে দেখো সারি ম্যাট্রিক্স। আচ্ছা দেখো তো আমাকে এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা বলো তো আমাকে? যেহেতু সারি ম্যাট্রিক্স অবশ্যই তোমরা বুঝতেছো সারি থাকবে একটা। দেখো একটা সারি আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে সারি হচ্ছে কয়টা? একটা, ঠিক আছে? আর কলাম আছে কয়টা? কলাম আছে কিন্তু 3টা। কলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। যেহেতু সারি ম্যাট্রিক্স, একটা সারি আছে, কলাম কয়টা? দেখো একটা, দুইটা, 3টা। তাহলে একটা সারি 3টা কলাম। ওকে ফাইন। এবার আসো দেখো কলাম ম্যাট্রিক্স। দেখো কলাম ম্যাট্রিক্সে সারি কয়টা? একটা, দুইটা, 3টা। তাহলে সারি কয়টা? 3টা। ক্লোজ। কলাম কয়টা? একটা কলাম, একটা, তাই না? একটা কলাম। ওকে, তাহলে সারি 3টা, কলাম একটা। এবার আসো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কি দেখো? আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে দেখো সারি কয়টা? দুইটা। সারি হচ্ছে তোমার দুইটা। আর কলাম কয়টা? একটা, দুইটা, 3টা। কলাম হচ্ছে কয়টা? 3টা। তাহলে সারি 3টা আর সারি 2টা, কলাম 3টা। এখন আসো একটা জিনিস তোমার বুঝতে হবে, সেটা হচ্ছে কি একটু আগে আমরা বলছি যে মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা প্রকাশ করে কিভাবে? মাত্রা প্রকাশ করে কিভাবে বলো তো? m/n দ্বারা, যেখানে m হচ্ছে তোমার সারি সংখ্যা আর n হচ্ছে কলাম সংখ্যা।
কলাম সংখ্যা। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে 1 ক্রস m, যদি এরকম একটা ম্যাট্রিক্স আমি জিজ্ঞেস করি যে বলো তো 1 ক্রস m এটা কেমন ম্যাট্রিক্স, সো আমি আবার বলি দেখো m মানে হচ্ছে সারির সংখ্যা, m দ্বারা হচ্ছে কলাম সংখ্যা মিল করে, সারির সংখ্যা কলাম সংখ্যা। তো আমি 1/m লিখলাম। তো বলো তো আমাকে যে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, অবশ্যই বুঝতে পারতেছো তোমরা খুবই ট্যালেন্ট, তোমরা উত্তেজিত, তোমরা সব পারো, তোমরা এটাও জানো আমি জানি 1/m তার মানে এটা অবশ্যই সারি ম্যাট্রিক্স। কারণ দেখো এখানে m আর n হচ্ছে অজানা রাশি, যা কিছু হতে পারে মান, সমস্যা নেই। কারণ এখানে m এর মান 1 মানে m হচ্ছে m টি সারি, সারি হচ্ছে তোমার একটা, আর n এর মান অজানা, n এর মান দেখো 2, এখানে 2 এর জায়গায় 3 হতে পারতো, 4 মানে 3 এর জায়গায় 4 5 6 যা ইচ্ছা তা হতে পারতো, কিন্তু সারি একটা, তাই তো সারি একটা, যত বড় ওটা কলাম বানিয়ে দিত। তার মানে এখানে n 1 একটা মানে একটা সারি, আর n এর মান যা ইচ্ছা তুমি তাই বসে দাও। 3 বসাইলে 3টা কলাম হবে, 4 বসাইলে 4টা কলাম, 5 হলে 5টা কলাম, শুধু কলাম বাড়বে কিন্তু সারি তো একটা। তারপরে বুঝলাম যে এটা একটা সারি ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স বলো, সবাই বলো, সবাই বলো, জোরে বলো, সারি ম্যাট্রিক্স। এটা একটা সারি ম্যাট্রিক্সের উদাহরণ। ওকে, এখন আমি যদি এভাবে লিখতাম, মনে করো m/1, তখন সেটা কি হতো, তোমরা উত্তেজিত বলবা, তোমরা পারার কথা। দেখো এখানে m মানে সারি ফিক্সড না, m এর মান যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু কলাম 1 মানে 1 ফিক্সড করা, তাহলে একটা কলাম ফিক্সড করা, বুঝতে পারছি, একটা কলাম ফিক্সড করা, কিন্তু সারি 3টা, দেখো একটা 3টা, আমি চলে আরেকটা নিতে পারতাম। তার মানে এখানে m এর মান ফিক্সড না, কিন্তু সারি একটা ফিক্সড। তাহলে বুঝতেছো এটা কি ম্যাট্রিক্স হবে, অবশ্যই কলাম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কলাম। কলাম ম্যাট্রিক্স। এখন আসো যদি তোমার সারি আর কলাম সমান না হয়, আচ্ছা দেখো যদি আমরা এরকম বলতাম যে m cannot equals to n, তাহলে তোমার কি হবে বলো তো, দেখো তো সারি কলাম যদি সমান না হয়, এলোমেলো, দেখো সারি দুইটা কলাম তিনটা যদি এরকম হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে, আয়তাকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। গুড, তোমরা খুব ট্যালেন্টেড। আয়তাকার ম্যাট্রিক্স। এবার লাস্ট কোশ্চেন, যদি সারি আর কলাম সমান হয় তাহলে কি হবে বলো, সারি আর কলাম যদি সমান হয় তখন আমরা সেটাকে কি ম্যাট্রিক্স বলবো বলো, সারি কলাম যদি সমান হয় তখন আমরা সেটাকে কি ম্যাট্রিক্স বলবো? গুড, তোমাদের জন্য একটা ক্লাস, কারণ কি তোমরা পারছো। দেখো সারি আর কলাম যদি সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। কি বলবো? জোরে বলেন, জোরে জোরে, বর্গ ম্যাট্রিক্স। সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। কারণ আমরা জানি বর্গের মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। এই ক্ষেত্রে আসা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসাও তোমার বর্গ ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে, বুঝতে পারছি? বর্গ ম্যাট্রিক্স মাত্রা কি হবে? সমান হবে। আমি একটা বর্গ ম্যাট্রিক্স তোমাদের আইকা দেখো আমাদের সারি ম্যাট্রিক্স শেষ হলো, কলাম ম্যাট্রিক্স শেষ হলো, আর আয়তাকার ম্যাট্রিক্স শেষ হলো। সারি ম্যাট্রিক্স কাকে বলে আমি একটু ছোট করে বলে দেই। সারি ম্যাট্রিক্সে যে একটা সারি থাকবে, কলাম ম্যাট্রিক্স একটা কলাম থাকবে, আয়তাকার ম্যাট্রিক্সে সারি কলাম আলাদা হবে, ভিন্ন হবে। সারি দুইটা দেখো আর কলাম তিনটা। যদি এলোমেলো মান হয় অর্থাৎ m আর n এর মানটা সমান না হয় তখন সেটাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। আর যদি সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি, বর্গ ম্যাট্রিক্স। তো আমি বোর্ডটা ক্লিয়ার করে তোমাদের বর্গ ম্যাট্রিক্সে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? সো দেখো আমি তোমাদেরকে 4 নম্বরের বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ নিয়ে আসছি। সো আমাকে এই বর্গ ম্যাট্রিক্সটা দেখে তোমরা আমাকে বলতে হবে যে এই বর্গ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো আমাকে। দেখো মাত্রা কত, দেখো এখানে একটা দুইটা তিনটা, তাহলে আমরা বুঝলাম যে সারি পাইছি কয়টা? তিনটা, বাই কলাম কয়টা? একটা দুইটা তিনটা, কলাম কয়টা? তিনটা, অর্থাৎ m/n। দেখো m এর মানও যা n এর মানও তা, তাহলে আমরা বলতে পারি না যে m = n, বলতে পারি কি না? শর্ত আমি বলতে পারি না যে m এর মান n এর মান যদি সমান হয় তখন সেটা বর্গ ম্যাট্রিক্স হয়ে যায়। এই জিনিসটাকে বলে আসছে, দেখো m - n বর্গ ম্যাট্রিক্স হবে, তাই তো? কেন বর্গ ম্যাট্রিক্স হয়? কারণ তার সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, তাই তো? বর্গ কাকে বলে? দৈর্ঘ্য প্রস্থ সমান হলে কিন্তু বর্গ বলে। ওকে, এখন আসো সবচাইতে ইম্পর্টেন্ট বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ, কর্ণ ম্যাট্রিক্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু সবাই ফলো করো বিষয়টা। দেখো আচ্ছা, যদি কর্ণ ম্যাট্রিক্স হইতে হয় তাহলে তাকে আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। যেহেতু বর্গ ম্যাট্রিক্সের একটা উদাহরণ হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, বুঝতেছো বিষয়টা? বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ কি? কর্ণ ম্যাট্রিক্স। সো যেহেতু আমাদের এটা কর্ণ ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স।
সো কর্ণ ম্যাট্রিক্স হইতে হইলে তাকে একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হইব, তার মানে এটা অবশ্যই এটা 3/3 ম্যাট্রিক্স হইতে হইব, তাই না? দেখো এটা একটা 3/3 ম্যাট্রিক্স হইতে হইব, মানে 3/3 ম্যাট্রিক্স, মানে তিনটা সারি এবং তিনটা কলাম হইতে হইব। যদি তিনটা সারি তিনটা কলাম হয় তাহলে সেটাকে আমরা বলতে পারবো কি বর্গ ম্যাট্রিক্স। ওকে, এখন আসো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আনি, যদি আমি এটা দেখাই নেই, চলো আমি একটু তোমাদেরকে একটা জিনিস দেখাই আনি। সবাই ফোকাস করো, কাইন্ডলি একটু ফোকাস করে দেখো। আমরা কিছুক্ষণ আগে এ একটা ম্যাট্রিক্স দিয়েছিলাম, ভুক্তিগুলো ছিল এ, এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম। ওকে, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা কর্ণ আছে, বর্গের কর্ণ আছে না? সো এটা দুটা বর্গাকার ম্যাট্রিক্স তোমরা দেখতে পেয়েছো, তাই না? কারণ তিনটা সারি এবং তিনটা কলাম দেওয়া আছে, কারণ বুঝতে পারছি এটা বর্গ ম্যাট্রিক্স। যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তার এটা দুইটা কর্ণ আছে। এটা কয়টা কর্ণ আছে? দুইটা। দেখো a11 এই ভুক্তিটা দিয়ে যদি আমরা কর্ণ চিন্তা করি, এটা দাগ দিয়ে আমি এই বরাবর একটা কর্ণ চিন্তা করি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তো প্রথম সারির প্রথম কলাম, অর্থাৎ এখানে যদি আমরা i আর a i j এর মান খুঁজি, তাহলে আমরা দেখব i এর মান যা j এর মানও তা। দেখো i এর মানও যা j এর মানও তা, মানে প্রথম সারির প্রথম কলাম। আবার দেখো দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, i এর মান যা j এর মানও তা। তৃতীয় সারির তৃতীয় কলাম, i এর মান যা j এর মানও তা। তাহলে কি আমরা বলতে পারি না যে i j হবে? মুখ্য কর্ণের ক্ষেত্রে i j হবে, i আর j এর মান সমান। ওকে, মানে যা ইচ্ছা তা হতে পারে কিন্তু সমান হবে। ওকে, এখন দেখো মুখ্য কর্ণের, এটা তো মুখ্য কর্ণ, এটা হচ্ছে গৌণ কর্ণ। এই দিক আমরা যদি চিন্তা করি তাহলে এটা হবে গৌণ কর্ণ। তো আমাদের মুখ্য কর্ণ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। দেখো মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলো দিকে তাকাও, অর্থাৎ আমরা যেটা কিডনি একটা ট্রাই করি, এরকম যদি কিডনি হয়নি আমার। সো মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে সেগুলো দেখো i এর থেকে j এর মান বড়। দেখো i এর মান 1, j এর মান 2, অর্থাৎ সমান না। দেখো i এর মান 1, j এর মান 3, এটা কি লিখলাম? ধরো দেখো i এর মান 2, j এর মান 3, বুঝতে পারতেছো যে i j সমান না। তাহলে আমরা বলতে পারি যে এইখানকার জন্য i cannot equals to j, হোক বড় হোক ছোট সমান তো না, আমাদের সমান না, এটা বুঝতে হয়েছে। এবার মুখ্য কর্ণের যে নিচের ভুক্তিগুলো আছে, দেখো আমার এখানকার যে নিচের ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো এখানে আবার দেখো i এর মান বড়, j এর মান ছোট, 2 1 i এর মান বড়, j এর মান ছোট, i এর মান বড়, j এর মান ছোট। তাহলে আমরা এটার জন্য শর্ত বলতে পারি যে i cannot equals to j, তাও তো i এর সমান না। দেখো এখানে i এর মান ছোট, j এর মান বড়, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? মানে বড় হওয়া মানে তো সমান না, আমরা সমান না এটা বুঝতে পারলে হইছে যে মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা ভুক্তির মান সমান, 1 1 2 2 3 3, মানে i এর মান সমান। আচ্ছা, উপরেরগুলা কি তাও সমান না, নিচেরগুলাও কি সমান না। এতটুকু সবাই ক্লিয়ার? আসলে এতটুকু ক্লিয়ার? ওকে, এখন এখানে আসো তাকাও কর্ণ ম্যাট্রিক্স। সো কর্ণ ম্যাট্রিক্সের দেখো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সেম, এটার জন্য কি হবে? সমান হবে। মুখ্য কর্ণ বরাবর ভুক্তির জন্য কোনো শর্ত নাই। শর্ত হচ্ছে কি যে উপরের যে ভুক্তিগুলো আছে, অর্থাৎ মুখ্য কর্ণের উপরে কোনগুলো আছে? এই জিনিসগুলো, ঠিক আছে? এই যে ভুক্তিগুলো আছে, সরি টু সে আবার বলতেছি, মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো এগুলো শূন্য আছে, আবার মুখ্য কর্ণের নিচের যে ভুক্তিগুলো, দেখো মুখ্য কর্ণের নিচের যে ভুক্তিগুলো এগুলো আমার কি শূন্য। অর্থাৎ আমি একেবারে সহজ করে তোমাদেরকে বুঝাই, কর্ণ ম্যাট্রিক্স মানে মুখ্য কর্ণের উপর কোনো শর্ত নাই, মুখ্য কর্ণে যা ইচ্ছা তুমি তাই বসাতে পারো। আমি আরো একটা एग्जांपल দিই, আর চলো আমি আরো একটা एग्जांपल দিই। আসো আমি একটু ক্লিয়ার করে বলি, চলো আমি দুটো एग्जांपल তোমাদেরকে এখানে দেব। দেখো যে আমাদের মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম টাইপের, যে তোমার 1 2 3, তারপর তোমার 0 0 0 0 0 0, এই একটা দেওয়া আছে। মনে করো তোমার আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম।
দেখো আমাকে বলো তো এই ম্যাট্রিক্সে কি কর্ণ ম্যাট্রিক্স হবে? 100% হবে। দেখো মুখ্য কর্ণ বরাবর তোমার কি আছে দেখা দরকার নেই, মুখ্য কর্ণ বরাবর যা থাকুক সমস্যা নাই। মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলো শূন্য আছে কিনা দেখো, হ্যাঁ শূন্য আছে। নিচের ভুক্তিগুলো কি শূন্য আছে কিনা দেখো, হ্যাঁ আছে। যেহেতু মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলো শূন্য, নিচের ভুক্তিগুলো শূন্য, তাহলে অবশ্যই এটা একটা কি ম্যাট্রিক্স হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। নিচেটা দেখো, তাহলে আমাকে বলো তো এটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে? গুড, এটা হবে। কেন হবে? দেখো মুখ্য কর্ণ বরাবর কি আছে এটা দেখা দরকার নেই, শূন্য থাকুক না থাকুক মানে যাই থাকুক কোনো সমস্যা নেই। মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে এগুলোর মান শূন্য আছে কিনা দেখো, এবং নিচের মানগুলোর মান শূন্য আছে কিনা দেখো। তাহলে আমরা এমসিকিউ তে মূলত কিভাবে আসবে? এমসিকিউ তে মূলত আসবে এইভাবে। দেখো আমি এখান দিয়ে দেখাই যে i যে সমান না যখন তোমার কি হবে, যখন হবে a i j ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই একটা শর্ত আমাদের উপরটার জন্য, নিচের শর্তটা কিন্তু সেম। দেখো i ক্যান নট তোমার j, ঠিক আছে, i j সমান না যখন a i j ইকুয়ালস টু কি হবে? 0 হবে। এটা বুঝতে পারলাম যে আমাদের মূলত যে মুখ্য কর্ণ বরাবর যা ইচ্ছা তাই হতে পারে, মুখ্য কর্ণ বরাবর যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হবে, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো মানে শূন্য হবে। তাহলে তোমরা এই শর্তগুলো একটু মাথায় রেখো যে i আর j যখন সমান না, এই পাশেগুলো বড় এই পাশেগুলো ছোট আমরা জানি, যখন সমান না তখন i j শূন্য হয় যদি, তাহলে সেটাকে আমরা বলি কি? কর্ণ ম্যাট্রিক্স। সো তোমাদের দেখো আমি যদি আরো বেশি কিছু এক ক্লাসে দিতে যাই তাহলে ক্লাসের জিনিস অনেক বড় হয়ে যাবে। সো আমি যেহেতু ছোট ছোট পর্বে তোমাদের ক্লাসগুলো নেব, সেহেতু আমি চাচ্ছি না যে আজকে ক্লাসটা অনেক বড় করার জন্য। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা কর্ণ ম্যাট্রিক্স মতোই শিখলাম। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ম্যাট্রিক্সের যে প্রকারগুলো আছে এগুলো আমরা শিখব। সো তোমরা কি করবা? তোমরা অবশ্যই যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ক্লাসটা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, যারা এখনো জানে না যে আমরা ফ্রিতে, ঠিক আছে, উইদাউট এনি পেমেন্ট ফ্রিতে আমরা তোমাদের ম্যাথের জার্নি শুরু করছি। ঠিক আছে, তোমাদের কলেজ লাইফের শুরু থেকে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে যতটুকু সম্ভব আমি ফ্রিতেই কভার দিয়ে দেব। ঠিক আছে, সো তোমরা আমার জন্য দোয়া করবা এবং হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কি থাকবে, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট পর্বে। এটা প্রথম পর্ব ছিল, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।